প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো অবশ্যই শুনে যাবেন। প্রথম কথা, বাড়িতে যে কোনো লোকের সাথে রাগারাগি গন্ডগোল ফ্যাসাদ করে বাড়ি থেকে বের হয়ে কাজে যাবেন না। কারণ এটার প্রমাণ আমি নিজেই। আপনি মনে করেন যে বাড়ির থেকে গন্ডগোল করে বের হলেন এবং রাস্তায় এসে 10 টাকার গাড়ি ভাড়া 20 টাকা দিবেন, গাড়িওয়ালা আপনাকে ভাঙতে দিতে পারবে না। এটা আপনি খেয়াল করেন। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে, আপনি কাজে আসার পরে আপনি যেই লোকের সাথে কাজ করবেন তার কথাবার্তা একটু আপনার চ্যান চ্যান মনে হবে। এবং আসার পরে মহাজনে কিন্তু, যে যার আন্ডারে কাজে যাবেন, মহাজনে কিন্তু বলবে যে ভাই আসতে এত লেট হলো কে। আচ্ছা, আইসেন আইসেন যান। তারপরে আপনি যখন কাজের সাইটে যাবেন, যার সাথে কাজ করবেন কাজে গরমিল পড়বে। যার সাথে কাজ করেন কাজে একটু গরমিল পড়বে, আপনি লক্ষ্য করে দেখুন। আচ্ছা, বেশ ভালো কথা। আপনি যখন একটা চা স্টলে যাবেন, ভাই একটা চা দেন, 8টা চা বানাইছে আপনার জন্য, চা বানানোর কথা তার মনে নাই। এটা আপনি খেয়াল করেন। দোকানদার জিলেপি সাজাইতেছে, আমি বললাম ভাই কত করে পোয়া, সে খুব ব্যস্ত। তারপরে যখন আপনি রাগ করে চলে আসতেছেন, তখন বলছে ভাই কিছু করলেন। তো চিন্তা করে দেখেন, আপনি বাড়ির থেকে যদি কথা কাটাকাটি করে বাইর হন, আপনার যে কতটুকু প্রেশার পরে সারাটা দিন আপনিই জানেন, একমাত্র আর একমাত্র আল্লাহ জানে। বাড়ির লোক কিন্তু জানতেছেন যে আপনি এতটুকু প্রেশারে আছেন। তো আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা যদি যেদিন গন্ডগোল ফ্যাসাদ কি বাড়ির দুই কথা হয়, রাগারাগি হোক, বোর সাথে হোক, বাপের সাথে হোক, মায়ের সাথে হোক, আপনারা কখনোই আপনারা কাজে আসেন না ভাই। ওই দিন আপনি একটু গ্যাপ দেন। আমার জানার মতে এটাই ভালো হবে।